হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পিস ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু একবারে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছি। আর আজ কিন্তু আমাদের এখানে মতুয়া সম্মেলন আজকের থেকে শুরু, তো সেই কারণে রেডি হয়ে গিয়েছি। আজ এখন যাচ্ছি মন্দিরে, চলো তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে। আমরা কিন্তু এখন চলে এসেছি মন্দিরে। সকাল সকাল স্নান করে আমি আর মা চলে এসেছি। ভেবেছিলাম পুজো দেবো, কিন্তু এত ভিড় ছিল সেজন্য আর পুজোটা দিতে পারিনি। আসলে এত সকাল সকাল আসার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা আমার বরের জন্য একটা মানসিক করেছিল, তো সেটার জন্যই কিন্তু এত সকাল সকাল আসা। আর মানসিক করেছিল যে শান্তি মাতাকে একটা সোনার টিপ দেবে, তো সেটাই কিন্তু এখন দেওয়া হবে। আর মা কিন্তু আগে থেকে ভেবে রেখেছিল যে এই বছরের মতুয়া সম্মেলনেই কিন্তু আমার বরের মানসিকটা দেবে, সেই কারণে কিন্তু মা সোনার টিপটা আগে থেকেই কিনে রেখেছিল। এবারে কিন্তু সোনার টিপে আঠা লাগিয়ে এবারে কিন্তু শান্তি মাতার কপালে টিপটা দিয়ে দেওয়া হচ্ছে। আর সকালবেলায় কিন্তু সকলে গেছিল জল আনতে, এখন কিন্তু সকলে জল নিয়ে চলে এসেছে। আর এবারে কিন্তু সকলে মিলে পুজোতে বসবে। এখন কিন্তু মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি আমরা খাওয়া দাওয়ার এইখানে। সকালের খাওয়া দাওয়া ছিল কিন্তু ডাল, ঘ্যাট আর ভাত। এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করব, তারপরে যাব বাড়ির দিকে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। আর এই দিকে দেখো কাঠের উনুনে কিন্তু রান্না হয়েই যাচ্ছে, রান্না কিন্তু একদম থামছে না। দেখতে পাচ্ছ একের পর এক কাঠের উনুনে কিন্তু রান্না হয়েই চলেছে। আর এই দিকটাই কিন্তু রান্নার জন্য সবজিও কাটা হচ্ছে। আর দেখো সকাল থেকে কিন্তু একের পর এক দল কিন্তু এসেই চলেছে। দেখো খাওয়া দাওয়া করে কিন্তু আবার চলে এসে মন্দিরে। আর এসেই কিন্তু মাসিমণি, দিদুন, মামি, মামা, ভাইদের সঙ্গে দেখা হয়ে গেছে। এখন সকলের সঙ্গে দেখা করে যাব বাড়ির দিকে, তারপরে বিকালের দিকে আবার আসব। দেখো এখন কিন্তু আমি আবার বিকালের দিকে রেডি হয়ে গেছি। এখন রেডি হয়ে আবার যাব মন্দিরের দিকে। চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলাম, তখন দেখছি একের পর এক দল কিন্তু এসেই চলেছে। তাই একটু রাস্তা থেকে হাঁটতে হাঁটতে আমাদের ক্লাবের দিকে আসছি। যে দলগুলো অনেক দূর থেকে এসেছে তারা কিন্তু গাড়িতে করে এসেছে, সেই গাড়িগুলো কিন্তু আমাদের ক্লাবেই রাখা হয়েছে। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে মন্দিরের পেছনেই কিন্তু বড় মাঠ আছে, সেই মাঠে কিন্তু অনেক বড় মেলা হচ্ছে। সেখানে এসেছি যে মেলাটা একটু ঘুরে দেখবো, সেই কারণে চলো আমরা একটু মেলাটা ঘুরে দেখে তোমাদেরকেও দেখাই যে কেমন কি বসেছে। এবারের কিন্তু সম্মেলনের মেলাটা খুব বড় আকারে ফেলেছে, এত দোকান এসেছে কি বলবো, বেশ ভালোই বড় সড়ো মেলা হচ্ছে। কোনোবার এত বড় মেলা হয় না।
বেশি বেশ জমজমাট ব্যাপার। ঘুরে দেখো। 40 টাকা ও 50 টাকা। এখন দিদি নিয়ে এসেছে, মানে হচ্ছে আমার ননদ নিয়ে এসেছে হচ্ছে কুলেখাড়া শাকের চপ খেতে। হচ্ছে একটা খেলে নাকি বারবার খেতে ইচ্ছা করবে। দেখি খেয়ে দেখি। কয়টা দিলে? আমি তো দুটো খেতে পারবো না। এদিকে দিদি কিন্তু আমাদের চপ খাইয়েছে, কুলেখাড়া শাকের চপ। বেশ ভালোই খেতে। আমি এমনি কুলেখাড়া শাক খেতে পারি না, তিতোতে, কিন্তু এই চপটা বেশ ভালো লাগছে খেতে। মেলার মধ্যে ঘুরতে ঘুরতে একটা ফটো ফ্রেমের দোকান দেখতে পাই, আর দেখেই কিন্তু এই বেবিদের ছবিগুলো দেখে আমার এত পছন্দ হয়েছে কি বলবো। সেজন্য কিন্তু নিয়ে নিয়েছি। আর দুটো ছবির মধ্যে কোনটা বেশি ভালো লাগছে তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও। আর আমি কোনটা নিয়েছি তোমরা যদি বুঝতে পারো সেটাও কিন্তু কমেন্টে জানিও। এখন চলে এসেছি মোমো খেতে। এখন কিন্তু মোমো খেয়ে নিচ্ছি। আর এই ঠান্ডার দিনে গরম গরম মোমো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কার কার মোমো খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমাদের এখানের সম্মেলন যেহেতু 3 দিন হয়, আর আজকের মানে প্রথম দিনটাই কিন্তু একটু জমজমাট বেশি হয়। তো সেই কারণে কিন্তু প্রথম দিনই বাবা মাকে বলেছিলাম আসার জন্য। আর বাবা যেহেতু চলে যাবে সেই কারণে বলেছিলাম যে একটু ঘুরে যেতে। সেই কারণে কিন্তু বাবা মা সকলেই এসছে, বাবা মা কাকি ভাই সবাই এসছে। বাবা মা যেহেতু বাড়িতে চলে যাবে আর অনেকটাই রাত হয়ে গেছে, আমাদেরও বাড়িতে যেতে হবে। সেই কারণে চলে এসেছি খাওয়া দাওয়ার এইখানে। আর আজ কিন্তু খিচুড়ি দিচ্ছে। বুঝতেই তো পারছো সম্মেলনের খিচুড়ি মানে ঠাকুরের প্রসাদ, ভীষণই টেস্টি হয় খেতে। কিন্তু এসেই খেতে বসে পড়েছি, জায়গায় পাচ্ছিলাম না। তারপরে যাই হোক অনেক কষ্টে জায়গা পেয়েছি। আর খিচুড়ি দেখে মনে হচ্ছে না ভীষণ টেস্টি হয়েছে? হ্যাঁ, সত্যি ভীষণই টেস্টি হয়েছিল। যাই হোক চলো এখন আমরা খাওয়া দাওয়া করি, তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হবে। এখন এদিকে মাসিরা মামিরা মিলে সবাই ফুচকা খাচ্ছে। এদিকে মা আর পাপা দাঁড়িয়ে রয়েছে। লাগবে, হাতে লাগবে। তো আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে, আর ওদিকে কিন্তু মা বাবারও বাড়িতে চলে গেছে। আর আজকের ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, সাথে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে। আজকের মতন সবাইকে টাটা।